দেশে দেশে শুরু হয়েছে জেনজিদের দাবি আদায়ের উত্তাল ঢেউ, যে ঢেউয়ে দেশের সরকার প্রধানদের শোচনীয় পতন হচ্ছে। ইন্দোনেশিয়া, নেপাল হয়ে এবার সেই ঢেউ আছড়ে পড়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। সড়কে নেমে এসেছে হাজার হাজার তরুণ। এখন তাদের দমাতে রীতিমতো নাজেহাল অবস্থা ফরাসি সরকারের। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে দেশের শাসন ব্যবস্থার পতন হতে পারে। আর এমনটি হলে কপাল পুড়বে ইমানুয়েল ম্যাক্রোর। ফরাসি গণমাধ্যম লো মদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবেস্টিয়ান লোকনুর নাম ঘোষণা করেন ম্যাক্রো। বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন। ঠিক সেদিন থেকেই শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ। এই বিক্ষোভের কারণ হিসেবে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ব্লক 2 বা সবকিছু বন্ধ করে দেওয়া কর্মসূচি শুরু করেছে বামপন্থীরা। ফ্রান্সে এমন এক সময় সরকার বিরোধী বিক্ষোভের সৃষ্টি হয়েছে যখন ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে টানাপোড়েন চলছে ইমানুয়েল ম্যাক্রোর। কেননা চলতি মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ম্যাক্রোর এমন সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনকে নিয়ে ম্যাক্রোর সিদ্ধান্ত এবং ট্রাম্প প্রশাসনের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণেই প্যারিস জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। মূলত ফিলিস্তিন ইস্যুতে নজর সরাতেই এমনটি হতে পারে। অন্যথায় আন্দোলনকে আরও বেগবান করে সরকারের পতন ঘটানোর মতো কাজেও জড়িয়ে যেতে পারে ওয়াশিংটন বলে ধারণা বিশ্লেষকদের। সরকার বিরোধী আন্দোলনে রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে চলছে ব্লক 2 কর্মসূচি। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত 200 জনকে আটক করেছে। তবে রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া কোথাও কোথাও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এই বিক্ষোভ দমনে অন্তত 80,000 পুলিশ ও নিরাপত্তা কর্মীকে মাঠে নামিয়েছে দেশটির সরকার। ফরাসি গণমাধ্যমগুলো বলছে, কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ম্যাক্রো প্রশাসনের বাজেটে ব্যয় সংকোচনের বিরোধিতা করছেন, পাশাপাশি বিভিন্ন খাতের বৈষম্যেরও বিরোধিতা শুরু করেছেন। তবে বিক্ষোভকারীরা বলছেন, ম্যাক্রোর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা, কিন্তু তিনি তারই এক ঘনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটি বেশ হতাশাজনক। এখন সময় মতো তরুণদের দাবি না মানলে বিভিন্ন দেশের মতো ক্ষমতার মসনদ হারাতে পারেন ম্যাক্রো, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।